বহু বছর আগে এক গ্রামের পাশে ছিল এক রাজার বাড়ি। বহু বছর ধরে সেই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গ্রামের মানুষ বলতো সূর্য ডোবার পরে সেই বাড়ির সামনে গেলে যেন সেই রাজার বাড়িতে ফিস ফিস করে কেউ কথা বলতেছে, এই শব্দটাই নাকি কানে আসতো। তো একদিন শহর থেকে জাবদুল্লাহ নামে একজন যুবক আসলো। সে সব ভূতের গল্পে বিশ্বাস করত না। গ্রামের মানুষ সবাই ছেলেটাকে বলল, তুই ওই ভুতুরে জমিদার বাড়িতে যাস না। সেই যুবক কারো কথা শুনলো না। সে ধীরে ধীরে জমিদার বাড়িতে গেল। আস্তে করে সেই দরজাটা খুললো। খোলার পরই যেন চারিদিক নিস্তব্ধ আর অন্ধকার হয়ে গেছে। সে কিছু না মনে করে তার হাতে থাকা টর্চ লাইটটি জ্বালিয়ে দিল। হঠাৎই তখন তার কানে একটা শব্দ ভেসে আসলো। তার মনে হলো যেন উপর তালাতে কেউ হাঁটাচলা করতেছে। সে এটা দেখার জন্য সিঁড়ি দিয়ে উপর তালায় উঠতে থাকে। হঠাৎই তখন তার কানে একটা শব্দ ভেসে আসলো, তুমি এতদিন পরে এসেছো। জাবদুল্লাহ তখন মনে করলো হয়তো কেউ তার সাথে মজা করতেছে। তখন সেই যুবক কিছু না মনে করে উপর তালায় পৌঁছে দরজা খুলতেই দেখতে পেল সেই ঘরের মাঝখানে চেয়ারটা আস্তে আস্তে দুলছে, কিন্তু সেই জায়গায় কেউই ছিল না। হঠাৎ তখন জাবদুল্লাহর টর্চ লাইট বন্ধ হয়ে গেল। চারদিক যেন অন্ধকার আর নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই তার কানে একটা নিঃশ্বাসের শব্দ ভেসে আসলো। এরপরই জাবদুল্লাহর কানে একটা কণ্ঠস্বর ভেসে আসলো, আমাকে দেখার জন্য আলো লাগে না। জাবদুল্লাহ তখন ভয়ে সিঁড়ি দিয়ে নিচতলায় নেমে আসলো। জাবদুল্লাহ নিচতলা থেকে যত দৌড়াই যেন তার মনে হয় ঘুরে ফিরে সেই একই জায়গায় আসতেছে। জাবদুল্লাহ সামনে তাকাতেই দেখলো তার সামনে একটা সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে। জাবদুল্লাহ তখন দেখলো মেয়েটির পুরা মুখটা যেন চুল দিয়ে ঢাকা রয়েছে। হঠাৎ তখন সেই সাদা কাপড় পরা মহিলাটা ধীরে ধীরে মুখ তুললো, কিন্তু তোলার পরে জাবদুল্লাহ দেখলো তার চোখ ছিল না, মুখ ছিল না, মুখটা যেন অন্ধকার শূন্য হয়ে আছে। জাবদুল্লাহ তখন চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। পরের দিন সকাল সকাল গ্রামের মানুষ তার দেহটা বেহুশ অবস্থায় খুঁজে পেল। গ্রামের মানুষ জাবদুল্লাহ চেহারার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। তার পুরা শরীরটা যেন সাদা হয়ে গেছিল। কিছুক্ষণ পরে জাবদুল্লাহর মুখে পানি দিতে তার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে সে একটা কথা বারবার বলতেছিল, সে ওই জায়গায় এখনো আছে। সে ওই জায়গায় অপেক্ষা করতেছে একজন অতিথির জন্য। তারপরে তো জাবদুল্লাহর মুখ থেকে গ্রামের মানুষ এমন কথা শোনার পরে সূর্য ডুবার পরে সেই ভুতুরে বাড়ির সামনে কেউ যায় না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? যদি এইরকম আরো নতুন ভূতের গল্প শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টে লিখে যাবেন আরো গল্প শুনতে চাই।